যে আরো একটি 5ই আগস্ট চাইছে এনসিপি জামায়াত, এবং তারা দর্শক আলাপে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল ইসলাম খান মামুন, আমাদের সাথে আজকে আলাপে কথা বলবেন ওবায়দুর রহমান নোমান। আপনারা দেখছেন স্ক্রিনে একজন জুলাইয়ের অন্যতম একজন সৈনিক। তো আমরা আসলে আলাপে যেতে চাই, যে আলাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে এনসিপি জামায়াত যারা এখন বিরোধী দলের রয়েছেন এবং সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছেন, তারা আরেকটি 5ই আগস্ট চাইছেন। তারা দাবি তুলছেন যে আসলে জুলাই সনদ বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না বা করছে না বিএনপি, এরকম দাবিতে তারা আবারও রাজপথে নামার ইঙ্গিত দিয়েছেন। কি বলবেন আসলে? আজকে আপনার যে বিষয়টা, আরেকটা 5ই আগস্ট এনসিপি, আরেকটা 5ই আগস্ট চায় এনসিপি জামাত। 5ই আগস্ট 17 বছর এই ফেসিজমের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামটা কেন করেছিলাম? কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আমাদের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, আমাদের বাঁচার অধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের যে জবাবদিহিতা ছিল একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার যে ভোটের অধিকার মানে হচ্ছে জবাবদিহিতা, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেটা যখন ছিল না তখনই বাংলাদেশে সুশাসন ছিল না, সেই জবাবদিহিতা যখন ছিল না তখনই বাংলাদেশে আপনার এক নায়কতন্ত্রের উত্থান ঘটেছে এবং পার্শ্ববর্তী একটা দেশের ভারতের একদম সুস্পষ্ট দৃশ্যমান মদতপুষ্ট হয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং তারা গণহত্যা চালিয়েছে, তারা 17 বছর গুম চালিয়েছে, তারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সো 5ই আগস্ট আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ঘামের বিনিময়ে, আমাদের ত্যাগের বিনিময়ে। তো এনসিপি জামায়াত যারা পুরা জাতিকে একটা ডিভাইড অ্যান্ড রোলে নিয়ে যাচ্ছে, যারা পুরো জাতিকে দ্বিধা বিভক্তিতে নিয়ে যাচ্ছে, এদের এজেন্ডা আসলে কি? 5ই আগস্ট পরবর্তী সময়টাতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করা। কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়টাতে দেখেছি যে এনসিপি মদতপুষ্ট এই ইউনূস সরকার, জামাত মদতপুষ্ট ইউনূস সরকার, যারা আমাদের ইউনূস সরকার কি বিএনপির সরকার ছিল না? না, আপনি সবার সরকারই ছিল, কিন্তু তারা তাদের নিরপেক্ষতা তখন হারিয়েছিল। আপনি দেখবেন যে তখনই হচ্ছে এনসিপির যে 2জন ছাত্র উপদেষ্টা ছিল, যারা আমাদের ত্যাগের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে, তারা হচ্ছে জুলাই তারা এইটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে তারা উপদেষ্টা হয়েছিল। আমরা দেখেছি বিগত সময়ে যে তারা কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাদের বিগত 5ই আগস্টের আগে সেটা তো তারা বলে যে এনসিপি একটা রাজনৈতিক জি 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 যেটা বলতে চাইছেন, জি একটু জি আমাকে তো বলতে গেলে আপনার তো একটু তাদের ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু হাত দিতে হবে। কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি হাত না দেন, একটা রাজনৈতিক ব্যক্তিত্বের, একজন নাগরিকের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার সততা, তার দেশপ্রেম, তার সাহসিকতা। এই জায়গায় যদি আপনার কেউ প্রশ্নবিদ্ধ হয়, তারা যদি ফেল করে, তাহলে তো তাদের দিয়ে তো হচ্ছে গাধাকে দিয়ে তো ঘোড়ার রেস দেওয়ানো সম্ভব না।